সাবধানে যাস, ওই পথটা তো আবার ভালো না। তুমি চিন্তা করো না মা, আমি ওষুধটা নিয়েই চলে আসব। একা একা কোথায় যাওয়া হচ্ছে? কি আপনি? কবরস্থানের পাশের বড় বটগাছের পেছন থেকে বেরিয়ে এলো সুদর্শন পাঞ্জাবি পরা টকবগে যুবক। আমার নাম কাইফ, আমি এই গাঁয়ে থাকি। ও আচ্ছা, আপনি কি আমাকে চেনেন? জি। আপনার নাম ইনায়া, আপনি এখান থেকে দুবাড়ির পরের বাড়িতে থাকেন। তা বেশ ভালোই তো আমাকে চেনেন দেখছি। তা আপনি কোন বাড়িতে থাকেন? আমি এখান থেকে একটু সামনেই থাকি। ছোট থেকে আমি এই গ্রামেই বড় হয়েছি, এখানকার সবাইকে চিনি আমি। আপনি কোন বাড়িতে থাকেন বলেন তো, তাহলে দেখি আপনাকে চিনি কিনা। আপনি কি ভুলে গেছেন যে আপনার মা আপনাকে ওষুধ নিয়ে তাড়াতাড়ি বাড়িতে যেতে বলেছিল? ও হ্যাঁ, নয়তো মা তো চিন্তা করবে। আচ্ছা আমি যাই। এরপর ওষুধ নিয়ে বাড়ি যাওয়ার পথে একটা কথা আমার খটকা লাগলো। আমার মা যে আমাকে ওষুধ নিতে পাঠিয়েছে সেই ছেলেটা জানলো কিভাবে? হাঁটতে হাঁটতে চলে এলাম সেই বটগাছের দিকেই, কিন্তু সেখানে আর কেউ নেই। থাকলে হয়তো বা আমি ছেলেটাকে জিজ্ঞেস করতাম। কি রে, তুই এত দেরি করলি কেন? আর বললো না মা, অনেক ভিড় ছিল যার কারণে দেরি হয়ে গেছে। তুমি উঠে বসো, তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নাও, দেখি জ্বরটা কমেছে কিনা। জ্বরটা মনে হচ্ছে বেড়েছে। এই নাও ওষুধটা খেয়ে নাও, দেখবে সকালেই জ্বরটা সেরে গেছে। মা, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বল? কবরস্থানের পাশে যে বড় বটগাছটা আছে না, কি হয়েছে সেখানে? না কিছু হয়নি, কিন্তু আমি যখন তোমার জন্য ওষুধ নিতে যাব তখন সেই গাছের পেছন থেকে একটা ছেলে বেরিয়ে এসেছিল। কি বলছিস? তোকে কিছু বলেছে? হ্যাঁ, ছেলেটা কিভাবে যেন আমার নাম জানে, আবার বলে দিল যে আমি কোন বাড়িতে থাকি। কি বলছিস? ছেলেটাকে তুই চিনিস? ছেলেটাকে তো আমি চিনি না, কিন্তু ছেলেটা বললো ছেলেটার নাম কাইফ, সে এখানেই থাকে। কাইফ নামের কোনো ছেলেকে তো আমরা চিনি না, হয়তোবা তোকে একা পেয়ে তোর সাথে মজা করেছে। তুই বড় হচ্ছিস, তোকে নিয়ে আমার কত চিন্তা। আমারই ভুল হয়েছে তোকে একা একা যেতে দেওয়া। আরে মা, তুমি শুধু শুধু চিন্তা করছো, ছেলেটাকে তো ওরকম খারাপ মনে হলো না, ভালোই দেখতে। ঠিক আছে, আমি কালকে তোর বাবাকে সেখানে পাঠিয়ে জিজ্ঞেস করব ছেলেটাকে। রাতে ঘুমানোর সময় বারবার ছেলেটার কথাই মনে পড়ছে। ছেলেটার চাউনি কেমন যেন একটা মায়াবী রহস্যময়। সে কি করে জানলো যে আমার মা আমাকে ওষুধ কিনতে পাঠিয়েছিল? এরপর কখন যে ঘুমিয়ে পড়েছি তা আমি নিজেও বলতে পারবো না। সকালে উঠে মায়ের কপালে হাত দিয়ে দেখলাম জ্বর একদম সেরে গেছে। মা, বাবা কোথায়? সকালবেলায় তো তোর বাবার আসার কথা ছিল, কিন্তু আসেনি, হয়তোবা কাজের চাপ বেশি পড়ে গেছে। আন্টি ইনায়া কোথায়? ও তো ঘরেই আছে, যাও ওর সাথে দেখা করে এসো। কি রে ইনায়া, কালকে না তোর আমার বাড়িতে যাওয়ার কথা ছিল, গেলি না যে? কি করে যাব বল, কালকে মায়ের অনেক জ্বর এসেছিল, আর বাবাও বাড়িতে নেই, তাই আমাকে একা একা ওষুধ কিনতে যেতে হয়েছে। কি বলিস? আন্টির এত শরীর খারাপ, আমাকে সাথে করে নিয়ে গেলেই তো পারতি। পার্ট 2 লাগবে? কমেন্ট করে জানাও।